সীমিত ক্ষমতার মধ্যেও শুধুমাত্র সদিচ্ছার জোরে নিজের মতো করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়, তার জ্বলন্ত প্রমাণ তালডাংরার হারমাশরা গ্রামের বাসিন্দা পেশায় নরসুন্দর কমল পরামানিক। সেলুনে নিজের হাতে অন্যের চুল দাড়ি কেটে উপার্জিত অর্থেই বাবা মা স্ত্রী সন্তানদের নিয়ে সংসার চলে তার। কিন্তু কমলের মা সেলুন নামে এই দোকানেই রয়েছে বিশেষ বিশেষত্ব। প্রায় এক দশক আগে এই কাজে নামার একেবারে শুরুর দিন থেকে সে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের কাছ থেকে চুল দাড়ি কাটার বিনিময়ে কোনো টাকা পয়সা নেয় না। প্রয়োজনে কাজের ফাঁকে সে তাদের বাড়ি থেকে নিয়ে এসে চুল দাড়ি কাটার কাজও করে থাকে, এমনটাই জানিয়েছেন ওই এলাকার মানুষ। হারমাশরা সুপারমার্কেটে একটি ভাড়া নেওয়া দোকান ঘরে কমল পরামানিক মা সেলুনের দরজার পর্দা সরিয়ে ভেতরে ঢুকলেই নজরে পড়বে বড় বড় হরফে লেখা রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের কাছ থেকে কাজের বিনিময়ে কোনো টাকা পয়সা না নেওয়ার কথা। প্রতি সপ্তাহে সোমবার নিয়ম করে কমল পরামানিকের মা সেলুনে আসেন দৃষ্টি প্রতিবন্ধী বিশ্বজিৎ দাস। এদিনের ওই সেলুনে চুল দাড়ি কাটা শেষে তিনি বলেন, কমল পুরোপুরি সার্ভিস দেই বলতে আমরা যারা প্রতিবন্ধী, আমাদের প্রতিবন্ধীদেরকেও চুল কাটি বা দাড়ি কাটি বা যাই করি আমাদের কাছ থেকে কোনো পয়সা কোনোদিন নেয় নেই, ফ্রি সার্ভিস দেয় আমাদেরকে। প্রত্যেকটা ব্যবস্থা করতে আমাকে নিয়ে যেতে করি। যেমন অনেক সময় আমি তো আসতে পারিনি, অনেক সময় আমাকে ঘর থেকে ডাকিয়ে আনি কাটি দিই দাড়ি চুল। বিষয়টা খুব ভালো। কমল অত্যন্ত সৎ ছেলে। ও যতটুকু চেষ্টা করে মোটামুটি প্রতিবন্ধীদের জন্য বিশেষ করে ও খুব চেষ্টা করে হেল্প করার, সাহায্য করার খুব চেষ্টা করে। প্রত্যেকটা প্রতিবন্ধীকে ও খুব আন্তরিকতার সঙ্গে ও চুল দাড়ি যাই হোক সব কেটে দেয় আর কি, সার্ভিস করে। বিনা পয়সায় কোনো পয়সা আমাদের কাছ থেকে কোনোদিন পয়সা দিতে গেলেও নেই নেই। আমরা যারা প্রতিবন্ধী তাদের কাছ থেকে আমাদের কোনোদিন কোনো টাকা নেয়নি। সেলুনে উপস্থিত বিশেষ চাহিদা সম্পন্ন যুবক কার্তিক চন্দ্র দুলে বলেন, কমল পরামানিক আমাদের এই যে প্রতিবন্ধী বা যারা আছে আর কি, তাদের জন্য বিনা পয়সায় চুল দাড়ি কেটে দেয়। খুবই উপকৃত। আমার মনে হয় না যে তালডাংরা বা বাঁকুড়া জেলা বা পশ্চিমবাংলায় কোনো জায়গায় এরকম ব্যবস্থা আছে। কমল পরামানিক অত্যন্ত খুবই ভালো ছেলে। ও বাড়িতে ডেকে নিয়ে এসে নিজের সেলুনে সবাইকে চুল দাড়ি কেটে দেয়, ফ্রি সার্ভিস দেয়, কোনো পয়সা পাতি দেয় না। বিশিষ্ট সমাজসেবী শেখ বাপি বলেন, কমলকে একদম ছোট থেকেই চিনি। সে একেবারে ব্যতিক্রমী ভাবনার মানুষ। কমলের এই কাজে একজন সহ নাগরিক হিসেবে আমি গর্বিত। সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের আমরা বিভিন্ন সময়ে খাদ্য, বস্ত্র ও চিকিৎসাভাবে সহযোগিতা করে থাকি, কিন্তু আমরা কখনো ভেবে দেখেছি কি ওদেরও স্বাস্থ্য পরিচর্যার দরকার? সেই পরিষেবাটাই সম্পূর্ণ বিনা পয়সায় দিয়ে যাচ্ছে ভাই কমল পরামানিক। ও একজন ব্যতিক্রমী চিন্তাভাবনা ধরনের ছেলে। ওকে আমরা খুব ছোট থেকে দেখে আসছি। ও এই যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সম্পূর্ণ বিনা পয়সায় চুল দাড়ি কাটছে, এটা দেখে আমরা খুবই আনন্দিত এবং একজন সহায়ক নাগরিক হিসাবে আমি খুবই গর্বিত ও শ্রীবৃদ্ধি কামনা করি। পেশায় নরসুন্দর কমল পরামানিক এ প্রসঙ্গে বলেন, বাবার দেখানো পথেই চলেছি, আর এভাবেই আজীবন মানুষের সেবা করে যেতে চাই। ওদের আশীর্বাদই আমার চলার পথের শক্তি। ফ্রি সার্ভিসের কারণ একটাই, আমার বাবা চিরকাল মানুষের উপকার করেছে বা এখনো করে যাচ্ছে। আর সেই থেকে আমি অনুপ্রেরণা পাই যে আমাকে কিছু করতে হবে। যারা হ্যান্ডিক্যাপ, যারা বেরোজগার, তাদের রোজগারের রাস্তা যেহেতু নাই, সেহেতু তারা চুলদাড়ির জন্য পয়সা কারো না কারো কাছে চাইতে হবে, কারো না কারো কাছে সাহায্য নিতে হবে। তার জন্য আমার দোকানে পুরো একদম হ্যান্ডিক্যাপ্টের 50 থেকে 80% ছাড় দেওয়া আছে। যদি তারা দিতে পারে ভালো, আর যদি না দিতে পারে তাদের সম্পূর্ণ ছাড়। আর ব্লাইন্ডের জন্য সম্পূর্ণ ছাড় দেওয়া আছে। এটা আমি যতদিন বাঁচবো ততদিন চলতে থাকবে। আমি যতদিন আছি, সেলুন আমার যতদিন আছে ততদিন এই ফ্রি সার্ভিস চালু থাকবে, চালু আছে।
এটা ভাবনাটার কারণ হচ্ছে আমার বাবা আজও লোকের উপকার করছে বা করে যাচ্ছে, তার একটু কোণা মাত্র আমি করার চেষ্টা করছি, যাতে আমার থেকে অন্তত অন্যান্য প্রতিবন্ধী বা হ্যান্ডিক্যাপ যারা আছে তারা একটু উপকার পায়। আর আমার লভ্যাংশ যেটা ওদের কাছ থেকে, সেটা হচ্ছে ওরা আমাদেরকে যেটা দেয় সেটা হচ্ছে আশীর্বাদ করে যায়। হ্যাঁ, ওদের আশীর্বাদেই আমার চলার রাস্তা ক্লিয়ার আছে। ওদের থেকে সব থেকে বড় পাওনা যেটা, সেটা হচ্ছে আশীর্বাদ। মানবিক দৃষ্টিকোণ থেকেই এই কাজটি দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে করে আসছেন নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা হারমাশরার এই যুবক। বর্তমান ভোগ সর্বস্ব সমাজে আলোর দিশা কমলের মতো মানুষরাই। কমলরা আছে বলেই পৃথিবীটা আজও এত সুন্দর। ভালো থেকো কমল, এভাবেই মানুষের পাশে থেকো ভাই। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, তালডাংরা।